আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটা দুর্দান্ত জয় পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, এবং সেই ম্যাচ নিয়ে কিন্তু নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কার্লোস কাসেমিরো। মূলত কাসেমিরোকে নিয়ে তারপর অনেকগুলো গণমাধ্যম প্রচার করা শুরু করে যে কাসেমিরো রিয়াল মাদ্রিদে আবারও যোগ দিতে চান, এমনটাই যোগাযোগ করেছে রিয়াল মাদ্রিদের সঙ্গে। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ তিনি কিন্তু কাসেমিরো প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন। তো তিনি ঠিক কী কথা বলেছেন চলুন আপনারা একটু আগে দেখুন। তিনি বলেছেন এই মরশুমে তিনি এমন একটি খারাপ ইনজুরির সাথে লড়াই করছিলেন যা তার ক্যারিয়ারে কখনো ছিল না, কিন্তু সে তার ক্যারিয়ারে সবসময় জিতেছে। সে যেখানেই ছিল সেখানেই সাফল্য থাকবে। আমি বিশ্বাস করি সে তার সাফল্য দেবে এবং আমি জানি সে তার সাফল্য দেবে। খেলা দরকার, সে আরও ভালো হবে এবং আমি তার সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী। সে একজন যোদ্ধা, সে বড় ট্রফি জিতেছে এবং সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মূলত ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার কথা ওঠার পরেই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ এরকম একটা কথা বলেছেন কার্লোস কাসেমিরোকে নিয়ে। তবে আমার মনে হয় না কার্লোস কাসেমিরো ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা জায়গা থেকে অন্য কোথাও যাবে। আপনারা অনেকেই বলতে পারেন আবারও রিয়াল মাদ্রিদে ব্যাক করবে, এটা সম্ভব না। এটা রিয়াল মাদ্রিদ ক্লাব, যে সমস্ত খেলোয়াড়দের বয়স হয়ে যায় এবং তাদেরকে ছেড়ে দেয় রিয়াল মাদ্রিদ, সেই রিয়াল মাদ্রিদ কিন্তু কখনোই আর সেই সমস্ত প্লেয়ারদেরকে ব্যাক করায় না। অর্থাৎ বুঝতেই পারছেন কার্লোস কাসেমিরোর কোনো রকম সুযোগ নেই রিয়ালে যোগ দেওয়ার। সে ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকবে এবং সেখানে ভালো পারফরমেন্স করতে হবে টেন হ্যাগের সঙ্গে তাহলে তাল মিলিয়ে। এই জন্য টেন হ্যাগও কিন্তু তাকে নিয়ে অনেক বেশি প্রশংসা করেছেন, যেটি অনেক ভালো লেগেছে ব্রাজিলিয়ান সমর্থকদের।